দর্শক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ৭ রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন তারা কিন্তু অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক দেখছিলেন তারা কিন্তু বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই ৭ রাস্তার মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন, আমরা কয়েকজনের কাছে জিজ্ঞেস করবো তারা আসলে কি জন্য এখানে আন্দোলন করছে, আমরা জানতে চাইব। হ্যাঁ, কি কারণে আন্দোলন? দর্শক দেখছিলেন তারা কিন্তু কথা বলছেন এবং তারা আমরা জানার চেষ্টা করছি তারা কি কারণে আন্দোলনটা বলবেন একটু। আমি বলবো না। দর্শক, আমরা জানার চেষ্টা করছি কি কারণে তাদের আন্দোলন। আচ্ছা, আমরা আন্দোলন করতেছি, আমরা কারিগরি ছাত্র আন্দোলনের উপপ্রকৌশলী পদের জন্য। আমরা ঢাকা পলিটেকনিক সুদ্ধা এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমাদের হচ্ছে উপ সহকারী প্রকৌশলী যে চাকরির পদোন্নতি যে গ্রেডটা আছে 10ম গ্রেড, এই 10ম গ্রেডের জন্য লড়াই করছে। বিএসসি ইঞ্জিনিয়াররা তারা 9ম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে চাকরি করতে যাচ্ছে। এই জন্য আমরা লড়তেছি। আমরা 10ম গ্রেড আমাদের অধিকার এবং আমাদের 10ম গ্রেডের যে 33% কোটা অধিকার আছে তারা সব কিছুই 10ম গ্রেড নিতে যাচ্ছে এবং তারা 9ম গ্রেড থেকে এবং 10ম গ্রেড আসতে যাচ্ছে। তারা 9ম গ্রেডে চাকরি করে, কিন্তু আমরা সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডে চাকরি করি। আমরা এটা কারিগরি ছাত্র আন্দোলনে আমাদের একটা অধিকার, সে অধিকার এখন ছিন্ন করার জন্য ওরা বিএসসি ইঞ্জিনিয়াররা লেগে পড়ে যাচ্ছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন তারা কিন্তু বলছেন যে তাদের যে চাকরির অধিকার বা তাদের যে ইঞ্জিনিয়ার লেখার যে অধিকার সেটি কিন্তু যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারা কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ভাই, কি কারণে আন্দোলন একটু বলেন তো বিস্তারিত। আমাদের মূলত উপসহকারী প্রকৌশলী পদ তথা সমমান 10ম গ্রেড, এটা এতদিন শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ ছিল। এইখানের সর্বনিম্ন বা শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কিন্তু সেই জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না করে তারা শুধুমাত্র বিএসসি ডিগ্রি নিয়ে 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে চায়, যেটা পুরোপুরি সরকারি গ্যাজেট বহির্ভূত এবং তাদের একটা অযৌক্তিক দাবি। এই অযৌক্তিক দাবি যাতে বাস্তবায়ন না হতে পারে, এর প্রতিবাদে আজকে আমাদের আন্দোলন। দর্শক শুনছিলেন তারা বলছিলেন যে তাদের যে দাবি, অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারদের যে দাবি, সেই দাবি বিরুদ্ধেই তাদের এই আন্দোলন। আমরা আরও কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করব কি বিষয়ে তাদের আন্দোলন, আমরা জানার চেষ্টা করব। ভাই, কি বিষয়ে আন্দোলন? দর্শক, আমরা দেখছি আরো তারা কিন্তু এই লাল অঙ্গীকার যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে এবং সেই ব্যানার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন। আমরা তাদের জিজ্ঞেস করছি, ভাই কি বিষয়ে আন্দোলনটা, কি বিষয়ে বলেন তো। আমাদের এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আন্দোলনের জন্য আমরা আমাদের দাবি 3 দফা দাবি আমরা মেনে নিতে চাই। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে দাবিটা রয়েছে তারা ভুল ধারণা দিচ্ছে। আমরা আমাদের দাবি দিচ্ছি। আমরা আরো একজনের কাছে জানাচ্ছি, কি বিষয়ে আন্দোলন? আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের 10 দফা দাবি জানিয়েছিলাম আমরা, তো সেই প্রেক্ষিতে 3 দফা জানিয়েছে বুয়েট। তো 3 দফার বিরুদ্ধে আমাদের 3 দফার খবর দিতে আমাদের আজকের এই আন্দোলন। তো 3 দফার দর্শক শুনছিলেন, এই তারা কিন্তু 3 দফা যে প্রকৌশল শিক্ষার্থীরা যে 3 দফা দাবি দিয়েছেন, সেই 3 দফা দাবির বিরুদ্ধে কিন্তু তারা কবর রচনা করার ঘোষণা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক শুনছিলেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে রাজধানীর ৭ রাস্তার মোড়
তো দর্শক, এই ছিল ডিপ্লোমা শিক্ষার্থীদের অর্থাৎ পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।